তিনি তৃণমূল কংগ্রেসের বহরমপুর কেন্দ্রীয় লোকসভার প্রার্থী এবং সেখানে আজকে থেকে গতকালই তিনি রাজ্যে এসে গিয়েছেন। আজকে থেকে তার প্রচার পর্ব শুরু। তার প্রচারকে কেন্দ্র করে যথেষ্ট উজ্জীবিত সেই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন তার সেই ছবি, যেখানে ইউসুফ পাঠান ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন বহরমপুরে। ভারতবর্ষের গর্ব আমাদের মুর্শিদাবাদের মাটিতে পা দিয়েছে আমাদের মেওহানকে অনুরোধ করব মঞ্চে আজ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটি গানের পরেই আমরা অনুষ্ঠান শুরু কালকেই তিনি এসে গিয়েছেন আমাদের কলকাতায়। বিশ্ববন্দিত ক্রিকেটার তার মূল লড়াই রয়েছে কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসের প্রার্থী আমরা মুর্শিদাবাদ অধীর রঞ্জন চৌধুরী পরায়ণ মানুষ আমাদের অতিথিকে ঘরের ছেলে করে নেওয়ার জন্য আজ মুর্শিদাবাদের সমস্ত বিজেপিও তাদের প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে। বিজেপির প্রার্থী নির্মল চন্দ্র সাহা। এই রাজ্য রাজনীতির বড় আকর্ষণ ইউসুফ পাঠানের ভোট প্রচারে অংশগ্রহণ। আগামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। ইউসুফ পাঠান আগামী 13ই মে চতুর্থ দফায় ভোট গ্রহণ বহরমপুরে। তার আগে আজকে থেকে শুরু হলো ইউসুফ পাঠানের প্রচার পর্ব। এই প্রচার পর্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের প্রার্থীকে দেখে কতটা উজ্জীবিত? হ্যালো, হ্যাঁ কল্যাণ, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ অঙ্কুর, বলছি আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইউসুফ পাঠান, যিনি এর আগে কখনোই রাজনীতির দুনিয়ায় ছিলেন না, বহরমপুরে সেই প্রার্থী এসে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারবেন, এই আশা নিয়ে কতটা উজ্জীবিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা? দেখো অঙ্কুর, বলতে পারি উজ্জীবিত বললে ভুল হবে। উজ্জীবিত এতটাই যে ইউসুফ পাঠান যখন থেকে ঢুকতে শুরু করেছে বহরমপুরে এবং এখনো পর্যন্ত কাতারে কাতারে তৃণমূলের কর্মী সমর্থক এবং বহরমপুরের মানুষ, পাশাপাশি এলাকার মানুষ ভিড় করে রয়েছেন ইউসুফ পাঠানকে একবার কাছে পেতে, একবার কাছে দেখতে এবং ইউসুফ পাঠানের সঙ্গে হ্যান্ডশেক করতে। ইউসুফ পাঠানও তার সমস্ত প্রোটোকল ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন, কোলাকুলি করেছেন, হাতে হাত মিলিয়েছেন এবং তিনি যখন রাস্তায় যাচ্ছেন তখন তার যথেষ্ট সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটির মধ্যেও ঢুকে যাচ্ছেন। তিনি কাউকে বাধা দেননি, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছেন ইউসুফ পাঠান, কারণ ভোট বড় বালাই। এবং বিশেষ করে বহরমপুরের যে টেক্সটাইল রোড, সেখানে সভা করা হয়েছিল, ইউসুফ পাঠান প্রথমেই ঢুকলেন। সেখানে তোমাকে বলে রাখি, তুমি জানো যে হুমায়ুন কবির, যিনি বেসুরো ছিলেন, তিনিও সেই মঞ্চে ছিলেন এবং হুমায়ুন কবির তার পক্ষেই বক্তব্য রাখেন, তার সঙ্গে করমর্দন করেন এবং তার ওই প্রচার করতে সেটা জানার পাশাপাশি মিনিট খানেকের বক্তব্য, 1 মিনিটের বক্তব্য দেন, তাতেই মুগ্ধ করে দেন মানুষকে। তার ভালো লাগা অনুভূতির কথা তিনি শোনান এবং বিরোধী কোনো রাজনৈতিক দল বা নেতার মুখ কিন্তু নাম তিনি কিন্তু আনেননি। ইউসুফ বলেছেন যে কলকাতা হয়ে তিনি খেলেছেন, কিন্তু যখন এখানকার ভালোবাসা মানুষের পেয়েছেন এবং এখানে এসে আজ আরো বেশি ভালোবাসা পেলেন তিনি, এই ভালোবাসা তিনি মনে রাখবেন এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে জেলার দলীয় নেতাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তার যে বক্তব্য, তার দাবি যে মুর্শিদাবাদ জেলায় যে মুর্শিদাবাদ সিল্ক মুর্শিদাবাদেই খ্যাত, কিন্তু দেশ জুড়ে, পাশাপাশি তিনি পৃথিবীতে এই মুর্শিদাবাদ সিল্ক পৌঁছে দিতে চান। পাশাপাশি স্পোর্টস একাডেমি নেই এখানে, সেটাও তিনি তুলে ধরেছেন, সেটাও তিনি কাজ করতে চান এবং সর্বোপরি যে তিনি তাকে যে বহিরাগত বলা হচ্ছে, তিনি বহিরাগত নন। কারণ হচ্ছে তিনি বাংলায় এসেছেন, বাংলায় কাজ করেছেন, আরো বাংলায় কাজ করতে চান এবং বহরমপুরেও তিনি কাজ করতে চান। ইউসুফ পাঠানের আরো বক্তব্য যে বিভিন্ন ম্যাচে তিনি জিতেছেন, বিভিন্ন ম্যাচে যে সমস্ত দর্শক ছিলেন তাদের হাততালি পেয়েছেন, তাদের ভালোবাসা পেয়েছেন, কিন্তু রাজনৈতিক মঞ্চে তার যেই ভালোবাসা, সেই অনুভূতি তার অন্যরকম। সেই কারণে তিনি ভীষণ খুশি এবং ক্রিকেট ময়দান থেকে রাজনীতির ময়দানে আসা তার কাছে তিনি একটা সুযোগ পেয়েছেন, সেই সুযোগ কাজে লাগাতে চান। সুতরাং মানুষ তার পাশে দাঁড়াবেন, তাকে ভোট দেবেন, তিনি চাইছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটি গানের পরেই আমরা অনুষ্ঠান শুরু করে দেব। আমার সাল থেকে রাজনীতিতে বক্তব্য রয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের
আপনারা দেখতে পাচ্ছেন ইউসুফ পাঠান আজকে প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সামনে তার প্রচার শুরু করলেন। আর জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ইউসুফ। বিশ্ববন্দিত ক্রিকেটার ভারতবর্ষের গর্ব আমাদের মুর্শিদাবাদের মাটিতে পা দিয়েছে আমাদের মেওহান। তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তার এখনো মিছিল আসছে। আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একটি গানের পরেই আমরা অনুষ্ঠান শুরু করে দেব। ইতিমধ্যেই আমাদের প্রার্থী, আমাদের বিশ্ববন্দিত ক্রিকেটার ইউসুফ পাঠান বেলডাঙ্গা ক্রস করে এগিয়ে এসছেন এই মঞ্চের দিকে। সবাই তৈরি থাকুন। আমরা মুর্শিদাবাদের মানুষ, অতিথি পরায়ণ মানুষ। আমাদের অতিথিকে ঘরের ছেলে করে নেওয়ার জন্য আজ মুর্শিদাবাদের সমস্ত, কিন্তু আমি